আজ বিশ্ব হাতি দিবস। নানা সংকটেও শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে দিন দিন বাড়ছে বন্য হাতির সংখ্যা। তবে অবৈধ দখলের সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল। প্রায়ই খাবারের সন্ধানে লোকালয়ে ও ফসলি জমিতে নেমে আসছে হাতির দল। তাড়াতে গিয়ে মারা পড়ছে কৃষক, আবার মারা পড়ছে হাতিও। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একসময় শেরপুরের গারো পাহাড়ের সবুজ বনাঞ্চল ছিল অনেক বেশি বিস্তৃত, কিন্তু যখন থেকে মানুষ পাহাড়ে বসতি স্থাপন করা শুরু করলো, তখন থেকেই ছোট হয়ে আসতে শুরু করলো বন। কমে গেল হাতির বিচরণ ক্ষেত্র। বনের পরিধি ও গহীন জঙ্গল কমে যাওয়ায় হাতিরা খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসছে। ফলে একদিকে খাবারের অভাব, অন্যদিকে কৃষিজমি নষ্ট হওয়ায় বেড়ে গেছে হাতি মানুষের দ্বন্দ্ব। হাতির উৎপাত যদিও আমাদের অনেক বেশি, তবু আমরা এটাকে চাই যে হাতি এবং মানুষের একটা সহাবস্থান তৈরি হোক। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের শেরপুরের যে বনাঞ্চল, গাছপালা নেই, বড় বড় গাছ না থাকায় এই গাছের উপরে লতা জাতীয় গাছগুলো নেই, যার জন্য মূলত হাতির খাদ্যের একটা অভাব। পরিবেশবাদীরা বলছেন, বনাঞ্চল কমে যাওয়ায় প্রকট হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব। হাতির জন্য যে বন থাকা দরকার, সেই বনটি কিন্তু সংকুচিত হয়ে এসেছে, যে কারণে হাতি মানুষের সংঘাত বাড়ছে। হাতি মানুষের দ্বন্দ্ব কমাতে গারো পাহাড়ের হাতির খাবার উপযোগী বাগান তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জেলার বন বিভাগ। সামনে হাতির জন্য আমরা জলাধার খনন, সল্ট লিক, হাতির যে লবণের চাহিদা যাতে মেটানো যায় সেজন্য সল্ট লিক তৈরি। হাতিকে উত্ত্যক্ত না করে সকলকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ বন বিভাগ ও প্রশাসনের। স্থানীয় জনগণ যদি সচেতন না হয়, সেক্ষেত্রে কিন্তু হাতি রক্ষা করা একটু টাফ। হাতিদের খাবার উপযোগী বিভিন্ন বৃক্ষরোপণ করা হয়েছে, যেমন ধরেন বহেরা, আমলকি, এরপর হচ্ছে চালতা এবং চাপালিশ গাছের মতো। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে গারো পাহাড়ে এ পর্যন্ত হাতির আক্রমণে 48 জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন, আর হাতি মারা পড়েছে 35টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।